এরা কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ নাম করে না। আর একেবারে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কান্দে দেয় না, কান্দে দেয় না। না সারা বৃন্দাবনের মাঝে, বৃন্দাবনের মাঝে বলে বলে সখী রে, বলে আমার মতো অভাগিনী কে বা আছে, অভাগিনী কে বা আছে, অভাগিনী কে বা আছে। একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, অভাগিনী কে বা আছে। একবার কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, অভাগিনী কে বা আছে। কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, অভাগিনী কেন আছে। একবার কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, সারা বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, সারা বৃন্দাবনে। ভগ কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, সারা বৃন্দাবনে। কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, সারা বৃন্দাবনে। কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, অভাগিনী কে বা আছে। আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না। ললিতা বলল ওগো রাধে, তুই বাঁশি শুনে যখন থাকতে পারিস না, আবার বাঁশি শুনে যখন যেতে পারিস না, তুই এক কাজ কর রাধে, তুই তোর ওই পূর্ণমাসী যোগ অর্থাৎ বুড়িমাকে স্মরণ কর। বুড়িমা এসে তোকে তেমন ভাবে নিয়ে যাবে, তোর মধুর সঙ্গে দেখা করিয়ে দেবে। এইবার রাধারানী কি করলেন, সেই পূর্ণমাসী যজ্ঞ অর্থাৎ বুড়িমাকে স্মরণ করলেন। হেন কালে পূর্ণমাসী আইলা সে খানে, সখী সনে বিনোদিনী আছে কৃষ্ণ আলাপনে। হেন কালে পূর্ণমাসী আইলা সে খানে, সখী সনে বিনোদিনী আছে কৃষ্ণ আলাপনে। কণ্ঠ ধরি শ্রী রাধা বলে গোবারা, কণ্ঠ ধরি শ্রীরাধাকে বলে গোবরা, কণ্ঠ ধরি সরাধিত বলে গোবরা। যেই না বুড়িমাকে দেখতে পেলেন, রাধারানী আমার বুড়িমার গলাটি জড়িয়ে ধরে বলছো, বুড়িমা তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, দয়া করে এসেছো, তোমার কাছে এই দাসীর নিবেদন,
আমি যে আমার দুঃখের কথা তোমায় বলেছি, এই কথা তুমি আর কাউকে বলবে না। এই বলে গলাটি জড়িয়ে ধরে বললেন, কণ্ঠ ধরে সে রাধা বলি কণ্ঠ ধরি শিরোধা বলে গোবর আমার মধুর আমার মধুর চাঁদ আমার মধুর আমার মধুর চাঁদ দেখা হবো দেখা হবো আমার মধুর চাঁদ দেখা গোবর দেখা হবর আমি কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ দর্শনে যাব, গোবরাই তোমার সনে কৃষ্ণ দর্শনে যাব, গোবরায় তোমার শনি তোমার সনে মথুরা হাটে, তোমার শনি মথুরা হাটে, তোমার শনি মথুরার হাটে, তোমার সনে মথুরা হাটে কৃষ্ণ দর্শনে যাব। বলো বুড়িমা, আমার সে বধুর চাঁদ বদন খানি দেখাইতে পারবে? ওরে নাতনি, আমি শুধু দেখাবো না, আমি তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোর বধুর বামে দাঁড় করিয়ে তোদের যুগল রূপ দর্শন করে মনোবাসনা পূর্ণ করব। কিন্তু রাধে, আমি তোকে নিয়ে যাই কেমন করে? তোর ওই শাশুড়ি ননদী এরা কি যেতে দেবে? আচ্ছা রাধে, তোর শাশুড়ির কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আস। এই বলে কি করলেন, জটিলা কাকে বললেন, এক বুড়ি আর এক বুড়িকে কে বলছে, এই জটিলে, এই জটিলে, গো এই পাড়ায় তোদের কত বদনাম শুনিলাম জানিস? হতে পারে কিসের বদনাম শুনে এলাম। কি বদনাম এখনো জানে না গো, 3 কাল পেটে 4 কালে পড়েছে। আরে শোন, গোয়ালাদের বৌমারা দধি দুগ্ধ ঘিত গোলের পশরা মাথায় লই যদি বিকিকিনি করতে না যায়, তাহলে সে জাতেই উঠেনি। এই বদনাম শুনে এলাম নাকি? তখন জটিলা বলছে, ও পড়ুয়া, আমি তো বুড়ি হয়েছি, আমি যেতে পারি না। বেশ, তুই নাই বুড়ি হয়েছিস, তোর মেয়ে কুটিলা, সে তোর বুড়ি নয়, ওই কুটিলার সঙ্গে পাঠিয়ে দে। যেই না বলেছে কুটিলার সঙ্গে, জটিলা বলছে, বুড়িমা, যদি আমার মেয়ে কুটিলায় যায় তাহলে কি হবে জানো? বলি, ও গেলে হাটে ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাটে ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, পাকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও বাঁকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, পাকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও বাঁকা বাসে ঘুম ধরাবে, বালেতে আগুন লাগাবে, বাঁকা বাসে ঘুম ধরাবে, বালেতে আগুন লাগাবে, বাঁকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। আমার মেয়ে কুটিলা যদি হাটে যায়, তোমাদের হাটের আর কিছু থাকবে না। তবে এক কাজ করো বুড়িমা, তুমি যখন যাচ্ছ, তুমি আমার বৌমাকে নিয়ে যাও। তুমি তো আমাদের সংসারে মঙ্গল করতে কামনাই করো, তুমি আমার বৌমাকে নিয়ে যাও। বেশ, তোরা যখন এত করে বলছিস, তবে দেখো, আমি অনুমতি দিলাম বটে, তবে আমার বৌমা যাবে, কিন্তু একটু চোখে চোখে রাখবে। বলে, কেন রে বুড়ি? ওরে জটিলে, কেন? কেন জানো না? কুটিলা এসে বলছে, এই আমাদের বউটার স্বভাবটি ভালো নাই গো, ওই ব্রজের পথে যায়, যেতে যেতে একবার এদিক আর ওদিক তাকায়। ওই কেন জানো? ওই কেলে ছোড়াকে দেখবার জন্য। এই কথা আমার রাধারানী আড়াল থেকে শুনতে পেয়ে বললেন, ওগো শাশুড়ি মাতা, আজ যদি আমি কৃষ্ণ দর্শনে যেতে পারি, আমিও তোমায় বলে দিলাম মাগো, ওই ব্রজের পথে যেতে যেতে আমি অন্য কারো পানে চাইব না, আমার বধূর বদন ছানা আমি আর অন্য কিছু দেখব না। বুড়ে বলছে, রাধে, আর বিলম্ব করিস না, পশরা সাজিয়ে নে। এইবার রাধারানী পশরা সাজিয়ে নিলেন। কোন পশরা? এই দেহ পশরা সাজালেন 5টি রস দিয়ে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, শান্ত রসের বেড়া করলেন। কেননা পশরা যদি একেবারে টলে যায়, তাহলে কৃষ্ণ সেবায় লাগবে না।
তাই শান্তরসের বেড়া দিলেন, যে সুন্দরভাবে পশুরা সাজিয়ে পশুরার প্রতি চেয়েছে কাঁদছেন আর বলছেন, পশুরা রে তুমি জানো কৃষ্ণ সেবায় লেগো পশুরা, তুমি কৃষ্ণ সেবায় লেগো পশুরা, কৃষ্ণ সেবায় লেগো পশুরা, গোয়ালিনী কৃষ্ণ সেবায় লেগো পশুরা, আমি আহিরিণী গোয়ালিনী কৃষ্ণ সেবার জানি, আমি আহিরিণী গোয়ালিনী, আমি আহিরিণী গোয়ালিনী, কৃষ্ণ সেবা লেগো পশুরা। পশুরাকে যে বলছেন, আর এদিকে রাধারানী এ বলছে, রাধে আর বিলম্ব কৃষ্ণ, চল চল আমরা কৃষ্ণ দর্শনে গমন করি, নইলে আবার শুভ কাজে বাধা পড়ে যাবে। এই বলে রাধারানী আমার কি করলেন, পশুরা সাজিয়ে নিয়ে কৃষ্ণ দর্শনে গমন করবে। এমন সময় জটিলা বলছে, বৌমা বৌমা। বুড়া বলছে, ওই দেখ আমি বললাম না শুভ কাজে বাধা পড়ে যাবে। বৌমাকে ডেকে বলছে, বৌমা তুমি তো যাচ্ছ শুভ কাজে, এক কাজ করো, ঘরে দেখো শ্যামা মায়ের বিগ্রহ রয়েছে, শ্যামা মায়ের জয় দিয়ে যাও, তবে বৃন্দাবনে আর কোনো বিপদ আসবে না। কিন্তু শ্যামা মায়ের জয় দেবে কেমন করে? রাধারানী তো শ্যামকে পুজো করে, শ্যামা মায়ের পূজারই তো নয়। কিন্তু চতুরের শিরোমণি তিনি কি করলেন, জয় দিয়ে গেলেন শ্যামের। আর জটিলা কটিলা আয়ান এরা বুঝতে পারলো শ্যামা মায়ের। কেমন ভাবে সখীদেরকে বলছে, সখীরে তোরা একবার জয় দে জয় দে, 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 শ্যাম আমার আর কারো নয়, জয় দে জয় দে, ও গো শ্যাম আমার আর কারো নয়, জয় দে জয় দে। বারবার যদি বলা যায় শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার, জয় দে জয় দে, শ্যাম আমার আর কারো নয়, জয় দে জয় দে, জয় হবে শ্যাম আমার আর কারো নয়, জয় দিলে জয় হবে, শ্যাম আমার আর কারো নয়, জয় দিলে জয় হবে, শ্যাম আমার আর কারো নয়, জয় দিলে জয় হবে, শ্যাম আমার আর কারো নয়, জয় দে জয় দে। জয় দিতে দিতে কৃষ্ণ দর্শনে গমন করলেন। কেমন ভাবে দধিত ঘোলের পরশুরা মাথায় লয়ে আগে আগে যাচ্ছে রাধারানী, তার পিছনে রয়েছে সখীগণ, আর সবার পিছনে কে গো, বড়াই বুড়ি একটা লাঠি নিয়েছে, বুড়ি বুড়ি যাচ্ছে, মানে মাজা পুড়ে গেছে। কেমন ভাবে যাচ্ছেন, আরে দধি দুগ্ধ ঘিত ঘো সাজায়ে সাজায় সোনা, ও গো দধি দুগ্ধ সদয় সদয় বসনা, রবিকে চলে যত ব্রজবালা, মথুরা রথকে চলে যত ব্রজবালা, মথুরা রবিকে চলে যত ব্রজবালা, মথুরা রথকে চলে যত ব্রজবালা, তারা চলিল সারি সারি, তারা চলিল
আলোকিত ঘরের পশুরা মাথায় লয়ে কৃষ্ণ দর্শনে চলেছে। ব্রজের পথে যেতে যেতে হঠাৎ রাধারানী বুড়িমাকে বলছে, বুড়িমা বুড়িমা, ও বুড়িমাই দেখো, ওই দেখো ওই কদম্ব বৃক্ষের নিচে কেমন যেন মেঘ করেছে। আমাদের বুঝি আর মথুরায় যাওয়া হলো না, ভালো করে যেয়ে দেখো দেখো ওই কদম্ব মেঘের কেমন যেন মেঘ করেছে। আরে হ্যারোকে দেখো বড়াই কদম্বের তলে, হরকি হয়ে বড় কদম্বের তলে, হ্যারোকে দেখো বড়াই কদম্বের তলে। শোন রাধে, হ্যারোকে দেখায় বড়ায় কদম্বের তলে, তরিত জড়িত চলছে নবজলধরে। মানে গোবিন্দকে দর্শন করে মনে হচ্ছে নবজলধর মেঘ কদম্বের বৃক্ষের নিচে আছে। বুড়িমা বলছে, রে শোন, যাকে তাকে মেঘ বলিস না, ও যদি মেঘই হবে, মেঘ হলে তো বৃষ্টি হয়, বৃষ্টি তো দেখছি না। রাধারানীকে দেখে বলছে, বুড়িমা গো, তোমার বয়স হয়েছে, তুমি তো আর ভালো করে দেখতে পাও না, ভালো করে চেয়ে দেখো ওই মেঘের উদয় কদম তলে, বর্ষণ আমার নয়ন পথে, মেঘের উদয় কদম তলে, বর্ষণ আমার নয়ন পথে, মেঘের উদয় কদম তলে, বর্ষণ আমার নয়ন পথে, মেঘের উদয় মেঘের উদয় কদমে তলে, বর্ষণ আমার নয়ন পথে। কেন জানো? রাধারানী বলছে, দেখো দেখো ভালো করে দেখো, কৃষ্ণ বলে কে দেখে মেঘের উদয় কদম তলে, কৃষ্ণ বলে মেঘের উদয় কদম তলে, কৃষ্ণ বলে বর্ষণ আমার নয়ন পথে। বেশ বেশ, আকাশে মেঘে বৃষ্টি দেখলাম, কিন্তু বৃষ্টি হওয়ার পরে সেই মেঘে কি দেখা যায় গো? যে মেঘে বৃষ্টি হয় রামধনু। হ্যাঁ, কিন্তু রামধনু তো দেখছি না তুমি। রাধারানী বলছে, রাধে, বৃষ্টি দেখলাম, মেঘও দেখলাম, কিন্তু রামধনু তো দেখছি না। চতুরের শিরোমণি যারা কৃষ্ণ ভজন করে তারাই বড় চতুর। রাধারানীর মতন কৃষ্ণ ভজন আর কি করে? এত চাতুরি জানে, চাতুরি সঙ্গ করে চাতুরি শিখেছে। তখন কি করলেন, গোবিন্দের মস্তকে যে চোরা, চোরার ওপর যে ময়ূর পুচ্ছ, ময়ূরের পাখার রং কেমন হয়? রামধনুর মতন হয় না? ওই 7টি রং দেখিয়ে ভালো করে বললেন, ওই দেখো বুড়িমা, ভালো করে চেয়ে দেখো, তাহার পরে শোভে নব ইন্দ্রধন, তাহার পরে শোভে নব ইন্দ্রধন, বলে চেন না তো নন্দের বেটা, বড়ায় বলে চেন না তো নন্দের বেটা, বড়ায় বলে চেন না তো নন্দের বেটা, বড়ায় বলে চেন না তো নন্দের বেটা কানুরে, শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আদি দানি সেজে বসে আছে। আর আমাদের মথুরায় গিয়ে কোনো কাজে নেই, মথুরার দিকে যেতে আর বাতে নাই, মথুরার দিকে যেতে আর বাতে নাই, মথুরার দিকে যেতে আর পথে নাই, পাতিয়া মঙ্গল ঘটে বসেছে কানাই, পাতিয়া মঙ্গল ঘটে বসেছে কানাই, পাতিয়া
ও সত্যে কানা তোমরা বিক্রি কিনে করো গো, বিঘ্ন করো গো, বিঘ্ন করো গো, বিঘ্ন করো গো। দানির চরণে বিক্রি কিনে করো গো, তোমরা দানির চরণে বিঘ্ন করো গো। তোমরা দানের চরণে গোবিন্দ তোমার হলাম বলে, দানির চরণে তোমার হলাম বলে, দানির চরণে তোমার হলাম বলে, দানির চরণে তোমার হলাম বলে। দানির চরণে বিঘ্ন করো গো। এই দানের চরণে তোমরা বিক্রি কেন করো, আর মথুরায় গিয়ে কাজ নেই। এই বলে রাধারানী বলছে আমরা কেউ দানও দেবো না এবং করও দেবো না বলে চলে যাচ্ছে। গোবিন্দ আমার ডেকে ডেকে বলছে কোথা যাও হে গোপালিনী, কোথা তোমার ঘর, কোথা তোমার ঘর, কিসের বসরা দাসের মাথার মাথার উপর। আমরা যেখানে যাই না কেন তোমায় বলবো কেন, তুমি কে তাই তোমায় বলবো? আমি কে জানো না? তবে শোনো, কংস রাজার কাছে আবেদন করে একসঙ্গে দুটো কাজ পেয়েছি গো, দুটো চাকরি। এই ঘাটে যারা পারাপার হবে তাদেরকে পার করা, আর যারা দধি দুগ্ধ বিক্রয় করে কর দেয় না তাদের কাছে কর আদায় করা। এই দুটো চাকরি আমি পেয়েছি। তাই আমি কে জানো? আরে ঘাটের ও ঘাটওয়াল আমি, পথে মহাদানে, ঘাটের ঘর তোয়ালাবি পথের মহাদানি। ঘাটের ঘাটওয়ালাবি পথের মহাদানি। দান দিয়ে যেতে হবে শোনো বিনোদী, আমায় দান দিয়ে যেতে হবে সোনালি নদী। আর দান দিয়ে যেতে হবে শোনো বিনোদী। আমায় দান দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, আমায় দান দিয়ে যাও হে। নইলে যাওয়া হবে না, দান দিয়ে যাও। ও বনইয়া যাও হবে না, দান দিয়ে যাও হে। নইলে যাওয়া হবে না, দান দিয়ে যাও হে। নইলে যাও হবে না, ও হে গোপালিনী, নইলে যাও হবে না, ও হে গোপালিনী, নইলে যাও হবে না, ও হে গোপালিনী, নইলে যাও হবে না, ও হে গোপালিনী। নইলে যাও হবে না, দান দিয়ে যাও হে। ওরে ললিত, ওরে বিশাখা, কি বলে শোন, কংস রাজা নাকি একসঙ্গে দুটো কাজ দিয়েছে। তো তোমার এমন কি গুণ আছে গো যে গুণে তোমাকে একসঙ্গে দুটো কাজ দিল? বলো বলো, কোন গুণে বিধি তোমার দানে করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে? তোমায় দানে করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানে করে
রূপেতে ভ্রমরা গুণে নিচনা রূপেতে ভ্রমরা গুণে নিচনা ধনী ধনী বসবি রূপেতে ভ্রমরা মায়ের রূপটি তোমার কালো ভ্রমরের মতো, আর গুণ তোমার কি ননি চুরি করাছ। আচ্ছা, ভগবান কি শুধু ননি চুরি করে গো? শুধু ননি চুরি করা চোর নয়, ব্রজগোপীদের মন চুরি করা চোর, ব্রজগোপীদের বর্ষণ চুরি করা চোর। শুধু তাই নাই, কোনো পাপী যদি জন্মান্তরে পাপ করে এসে যদি গোবিন্দের চরণকে স্মরণ করতে পারে, তার সমস্ত পাপকেও চুরি করে নেয়, স্মরণ করে নেয়। রূপেতে ভ্রমরা গুণে 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 নানি রূপেতে ভ্রমরা গুণে নিচনা ধনেতে ধাবলি বসতি গাছে। রূপেতে ভ্রমরা গুণে নানি চোরা হরিদি ধমনি বসতি গাছে। আর বনে বনে ধাও ধবলি চারা, বনে বনে ধবলি চারা, বনে বনে ধাও ধবলি চারা। রাজা হাওড়া খালের মাঝে তুমি তো ননি চুরি করাছ, আর তোমার ওই কালো ভ্রমরের মতো রূপখানি। এই কথা শুনে গোবিন্দ আমার বললেন, ওগো শোনো শোনো গোপীগণ, কালো বলে আমায় কেউ কালোকে নিন্দা করো না। কালোই হচ্ছে জগতের আলো। কালো ছাড়া পৃথিবীতে আলোর কোনো প্রয়োজন ছিল না। এই যে এখন অন্ধকার, এখন রাত্রিকাল, আলোর কত প্রয়োজন। তাই রাধে তুমি কালোকে নিন্দা করো না, কালো হচ্ছে জগতের আলো। তাই বিধাতা আমায় কালো করেছে, তাতে আমার কি করবার আছে? বিধাতা যে যেমন তাকে তেমন ভাবে সৃষ্টি করেছে, এতে আরো কিছু বলার নেই। কিন্তু বলো না, অমন করে বলো না, বলো না গো কালো, বলো না। হয়ে গেছে তো? কালো কালো বলো না, ও রাধার
কালো কালো বলো না গোরা গাছে আমি করব কি আমার বিধাতা করেছে কালো আমি করব কি বলো না বলো না ও গোয়াল আছে বলো 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 না ও গোয়াল ও বলো 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 না ও গোয়াল আছে রাধে, তুমি যে কালোকে নিন্দা করছো ভালো করে চেয়ে দেখো তো। ওই যমুনাকে জল আনতে যাও, সেই জলের রং কি? কালো। প্রথমে ছিল নীল, পরে হয়েছে কালো। এর একটু ব্যাখ্যা আছে, এখন ছেলেকে যাচ্ছে না। কালো সে যমুনা সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে রাধে পৃথিবী জনা। কালো সে যমুনা সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে রাধে পৃথিবী জনা কালো তোমার মাথারিতে ও গোরা ও গোরা ও গো কালো তোমার মাথায় নয়নের কালো তোমার কালো তোমার মাথার কেশ মানে চুল। চুলগুলো তাদের কালো থেকে সাদা হয়ে যায়, তাদেরকে কি বলে ডাকে? তাদেরকে বুড়ি বলে ডাকে। যাদের চুল পেকে গেছে তাদেরকে বুড়ি বলে ডাকে। সে বুড়ি না হলে বুড়ি বলে ডাকে। আর যাদের চোখের নয়নমণি যাদের কালো না হয়ে কটা হয়, সাদা হয়, তাদের কি বলে ডাকে গো? আর তুমি কালোকে নিন্দা করছো? রাধে, কালোকে নিন্দা করো না। কালো তোমার মাথার কেশ নয়নের তারা। ও গো কালো তোমার মাথার নয়নের নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও নীল শাড়ি পরে যাও, দিয়া বাহুনারা। ও নীল শাড়ি পরে যাও দিয়া বাহুনারা বলো না গো কালো কালো বলো না ও গোয়াল আছে কালো বলো না ও গোয়াল আছে বলো বলো না বলো না ও গোয়াল আছে কালো কালো বলো না ও গোয়াল আছে কালো কালো বলো না ও গোয়াল আছে ও গোয়াল আছে কালোকে নিন্দা করো না, কালোই হচ্ছে জগতের রঙ। রাধে, আমি শুধু ননি চুরি করি না, আমি দুষ্টের দমন করি, সৃষ্টির পালন করি, আর সাধুদের পরিত্রাণ দিই।
তবে শোনো, আজ যখন তোমাদের সম্মুখে দানি শিখে দাঁড়িয়েছি, তোমাদের ওই যে দধি দুগ্ধ যা কিছু আছে সবই তুমি সেবা করে নেব। আর ওই যে সুন্দর সুন্দর গহনা পরেছো মাথা থেকে চরণ অব্দি, প্রত্যেকটি সাজ পোশাকের কর তোমাদেরকে দিতে হবে। গয়না পরেছে বলে কর না তো, হ্যাঁ প্রত্যেকটি সাজ পোশাকের কর লাগবে। তাহলে তোমাদের কোথা থেকে শুরু করি? মাথা থেকে চরণ অব্দি যত যত গয়না পড়েছে। বলে সিদ্ধিতে সিঁদুর আরে নয়নেতে কাজল, সিদ্ধিতে সিঁদুর আরে নয়নেতে কাজল, সিদ্ধিতে সিঁদুর আরে নয়নেতে কাজল। 2 লক্ষ দান মাঝে মাঝে গিরিধর, 2 লক্ষ দান মাঝে মাঝে গিরিধর, 2 লক্ষ টাকা সিঁদুরে সিঁদুর আর নয়নে কাজল দিয়েছি বলে। হ্যাঁ, বলে আমরা দেব না, তবে কারা দেবে জানো? বলে তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য। 2 দিকে লক্ষ্য কাদের? আমাদের, যারা কৃষ্ণ চায় আবার বিষয় চাই, মানে টাকাও চায় আবার কৃষ্ণও চায়, বলে তারাই দিলে দিতে পারে। 2 লক্ষ টাকা আমরা দেব না। গোবিন্দ বলেন আরো আছে, ওই যে হৃদয় কাচলি গলে গজমতির হার, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। হৃদয় কাচুলি মানে গজমতির হার পড়েছে, এর জন্য 4 লক্ষ টাকা। গোপীগান বলে আমরা তো দেব না, তবে কারা দেবে জানো? যারা চতুর্বর্গ ফল চায় তারাই দিলে দিতে পারে। চতুর্বর্গ ফল ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দিলে দিতে পারে 4 লক্ষ। আমরা দেব না। গোবিন্দ বলেন আরো আছে গো, ওই যে সুন্দর সুন্দর কঙ্কন কোমরে কিঙ্কিনি পড়েছো, এর জন্য কত দিতে হবে জানো? পরেতে কঙ্কন আরে কোটিতে কিঙ্কিনি, 6 লক্ষ দান মাগে মাগে মহাদানি। 6 লক্ষ টাকা আমরা দেব না, তবে কারা দেবে জানো? যারা 6-এর উপর বশীভূত, যারা কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য 6 রূপে বশীভূত, তারাই দিলে দিতে পারে 6 লক্ষ। আমরা দেব না। গোবিন্দ বলেন আরো আছে গো, ওই যে সুন্দর সুন্দর চরণে আলতা পড়েছো, নপুর পড়েছো, এর জন্য কত দিতে হবে জানো? রঙ্গ নয়ালতা পায়ে রতন নগর রাধে, রতন নগর। রঙ্গ নয়ালতা পায়ে রতন নগর রাধে, রতন নগর। 8 লক্ষ দান মাগে 10 ঠাকুর রাধে, 10 ঠাকুর। 8 লক্ষ দান মাগে 10 ঠাকুর রাধে, 10 ঠাকুর। 8 লক্ষ টাকা আমরা দেব না, তবে কারা দেবে জানো? যারা অষ্টভাষে বাধা পড়েছে তারাই দিলে দিতে পারে 8 লক্ষ। অষ্টভাষ কি কি? যার জন্য আমাদের গোবিন্দ ভজন হলো না। লজ্জা ঘৃণা ভয় মান কুল শীল জাতি এবং অভিমান, এই অষ্টভাষে যারা বাধা পড়েছে তারাই দিলে দিতে পারে 8 লক্ষ টাকা আমরা দেব না। তাহলে বলো বলো, তোমাদের মাথা থেকে চরণ অব্দি কত টাকা হলো? 20 লক্ষ। যেই না বলেছে 20 লক্ষ টাকা, বলে 20 লক্ষ টাকা আমরা দেব না, তবে কারা দেবে জানো? এই কথাই বলে দিতে পারি। বলে তারাই দেবে 20 লক্ষ, তারা দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, মানব জন্ম লাভ করে যাদের বিষয় 20 লক্ষ, তারা দেবে 20 লক্ষ। এই কথা শুনে রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, হে বধূ, আমার বলতে কিছু থাকলে আমি তোমায় দিতাম। আমার বলতে কিছু থাকলে তোমায় দিতাম বধূ হে। কি দেব কি দেব বধূ, মনে ভাবিয়া দেব কি দেব বধূ, বধূ হে।
কি দেব কি দেব মনে ভাবি আমি যে ধন যে ধন সেই ধন যে ধন তোমায় দেব সেই ধন যে ধন তোমায় দেব সেই ধন বলে আমার বলতে আর কিছুই নাই বধু আমার বলতে কিছুই নাই হে আমার বলতে আর কিছুই নাই বধু তুমি আমি তোমার আমার বলতে আর কিছুই নাই বধু তুমি আমি তোমার চরণ করেছি বধু তুমি আমি তোমার চরণ করেছি বধু তুমি আমি তোমার চরণ করেছি তুমি আমার আমি তোমার চরণ করেছি তুমি আমার আমি তোমার আমার বলতে কিছুই নয় হে বোধহয় আমার বলতে যাহা কিছু ছিল আমি তো তোমায় দিয়েছি আমার বলতে কিছু থাকলে আমি তোমায় দিতাম তাই সখীদেরকে বলছে সখীরে আর তোরা তর্কের মধ্যে যাস না দেখ দেখ আমার বধুর বদনখানি কেমন যেন শুকিয়ে গেছে যার জন্য আমাদের এই পথে আসা যার জন্য পশরা সাজানো ওই দেখ আমার বধুর বদন পানে চেয়ে দেখ আমার বধুর বদনে ওই দধি দুগ্ধ ঘিত ঘোল যাহা কিছু আছে সকলেই আমার বধুর বদনে তোরা তুলে দে এই আদেশ পেয়ে সখীরা কি করলেন বলে এত বলে কৃষ্ণ মুখে আর ননে দিলাম মহাসুখে এত কৃষ্ণ মুখে জলে দিলা মহাসুখে আর সখী দিল রায়ের বদনে গো সখী দিল রায়ের বদনে গো আরে ভোজন হইল আচমন করিত ওগা ভজন হইল আচমন করিত আরে প্রসাদ দিল জনে জনে গো প্রসাদ পাইল জনে জনে আজ সখীর আদেশ পেয়ে কি করলেন রাধা গোবিন্দকে সেবা দিলেন রাধা গোবিন্দ সেবা দিয়ে জনে জনে প্রসাদ পেলেন লীলাবিলাসী পদকবি এক পাশ থেকে রাধা গোবিন্দের যুগল সেবা দর্শন করলেন দুহুর কুসুমাধরি আরে হেরিয়া নয়ন ভরে দোহর সুমাধরি হেরিয়া ভরি আরে গুণ গায় বৃন্দাবন দাস রে গো গুণ গাই বৃন্দাবন দাসে গো গুণ গায় বৃন্দাবন দাস গুণ গায় বৃন্দাবন দাস
আজ যুগল সেবা দর্শন করে হে জগৎবাসীকে বললেন, হে জগৎবাসী ভালো করে চেয়ে দেখো রাধা গোবিন্দের যুগল সেবা। রাধা গোবিন্দের বলে মিলন হলো গো, 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 মিলন হলো গো। প্রাণ গোবিন্দের মিলন হলো গো, রাধার প্রাণ গোবিন্দের মদন ভরে হরি বলো, রাধার প্রাণ গোবিন্দের 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 যুগল হয়ে দাঁড়ালেন সখীরা রাধা গোবিন্দকে সেবা দিয়ে যুগলে দাঁড়ালেন, যুগলে আজ যুগল গান করলেন। এবার দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়াইল উন্নমত দুহুর কোহেরি, অপথমথে উন্নমত দুহুর কোহেরি, দুহু কানে দুহু জন ভুজয়ার দিয়া, দুহু কানে দুহু জন ভুজয়ার দিয়া, রায় বামে করে না গতি ভঙ্গ হইয়া, রায় বামে করে না গতি ভঙ্গ হইয়া, দাঁড়াইল 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 অপ্রাকৃত লীলা এইখানেই রইল। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে। কি নাম ছিল যেন? সুভদ্রা রায়। হরে কৃষ্ণ। স্বর্গীয় সুভদ্রা রায় মহাশয়া তিনার আত্মা শান্তি কামনায় এই কীর্তন গান পরিবেশন হলো। আমরা আমাদের সম্প্রদায় হইতে তিনার আত্মা শান্তি কামনা করি এবং আপনারা যারা গৌর গোবিন্দের ভক্ত আছেন, আত্মীয় স্বজন পরিজন আছেন, তেনার আত্মা শান্তি কামনা করবেন, তিনি যেন রাধা গোবিন্দের সেই যুগলচরণ সেবা করতে পারেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি রাধে বাচ্চারা গান করবে গান করো গান করো গান করো, বলো বলো, হ্যাঁ বলো দেখি, বলো বলো বলো, বসো 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 বসো, আমার এই আচ্ছা 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 হলো হলো। বাবু গান, আরে বাবু বলতে দাও, তুমি গান করো, আরে দাও না, বংশী দেখো আর আছে তুমি খুব গো, প্রচুর লোক আছে। লোকেছে